আমরা ধানের শীষের লোকের উদ্দেশ্য করে আসছি। এখানে প্রচুর লোক, 20-30 হাজার লোকের একটা সমাবেশ। এই সমাবেশে আমরা ধানের শীষকে জয়যুক্ত করব বলে আমরা মান্দা থানায় এসেছি এবং একামুল বাড়ি টিপুকে আমরা এমপি হিসাবে বিপুল ভোটে দেখতে চাই। আল্লাহ সহায় করে ডাক্তার ইকরামুল বাড়ি টিপু এই মান্দা থানায় বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। বহু লোকের উপস্থিতি এই মান্দা থানার মধ্যে। সবাই আমরা বিএনপি পাগল, সবাই আমরা বিএনপি করি, তাই আমাদের প্রাণের আকাঙ্ক্ষা আমরা ডাক্তার টিপু ভাইকে বিশাল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। শীষে ভোট দিব। আমরা অনেক লোক আসছিলাম মিছিলে, আমরা এরা আশাবাদী এবং আমরা আশা করি বিএনপি পাশ করবে, এটা আমরা আশাবাদী আর কি। দরজায় করা নাড়ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকে কিন্তু প্রচারণার শেষ দিন, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু প্রচারণায় নামতে পারবেন। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ 4 আসনে। এই আসনে ডাক্তার ইকরামুল বাড়ি টিপুর নেতৃত্বে এই আসন থেকে 14টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে বিগত 17 বছর ধরে তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে যে ভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থী ধানের শীষকে বিজয় করবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করেছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে বলেছে যে এই 17 বছর তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই জেল জুলুম নির্যাতনের জবাব কিন্তু তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে 12 তারিখে যে ভোটটি অনুষ্ঠিত হবে, সেই ভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটাবে। তো ইতিমধ্যে কিন্তু এখানে এই গণমিছিলে 14টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী, শুধু ছেলে নয়, এখানে কিন্তু নারী ভোটারের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। তো এই ছিল নওগাঁ 4 আসন থেকে শাহফুল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।